হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? গুড ইভিনিং। আমি আজকে একটা নতুন রেসিপি ট্রাই করব। তো সেই রেসিপিটা বানানোর জন্য আমি সব কিছুই রেডি করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব রেসিপিটা। চলো দেখা যাক। রেসিপিটা বানানোর জন্য যা যা প্রয়োজনীয় জিনিস সব এখানে নিয়ে চলে এসেছি। কলা, ময়দা, সুজি, তেল, পরিমাণ মতো চিনি আর দুধ। এই যে কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর মা পাশেই ছিল, আমাকে একটু হাতে হাতে সাহায্য করে দিচ্ছিল। প্রথমে কলার খোসাগুলো ছাড়িয়ে একটা গামলায় নিয়েছি, তারপর কিছুটা সুজি দিয়ে দিলাম তার মধ্যে। সেখানে সুজিটা দেওয়ার পর আর ময়দা দিতে হবে, পরিমাণ মতো সব কিছুই দিতে হবে। কিছুটা ময়দা দিয়ে দিলাম, মা আমাকে দিয়ে দিচ্ছিল হাতে হাতে। ময়দাটা দিয়ে দেওয়ার পর চিনি দিতে হবে। চিনিটা যে যেমন স্বাদ অনুযায়ী মানে খাবে সেই রকম দিতে হবে। কম মিষ্টি হলেও চলবে, বেশি মিষ্টি ভালো লাগে না, কারণ দুধ দেওয়া থাকবে তো সেই জন্য। তারপর দুধ ঢেলে দিলাম পরিমাণ মতো। দুধটা দেওয়ার পর ভালো করে মিক্স করতে হবে এটা। আমি এই যে মেখে নিলাম ভালো করে। মেখে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে। তেলটা যতক্ষণ কড়াইতে গরম হবে ততক্ষণ পর্যন্ত রেখে দিতে হবে। এখানে গ্যাসের ওভেন জ্বালিয়ে তেল দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। এবার কড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর যেমনভাবে করে পিঠা কি এমনি বেসন বড়া আরে কিছু, সেরকমভাবে একটা একটা করে নিয়ে ছেঁকে নিতে হবে। এই যে কিছুটা হয়ে গেছে, কতগুলো বানিয়েছি। আমার একটু বেশি কালো কালো হয়ে যাচ্ছিল, সেই জন্য মা বলছিল একটু সাদা সাদা করতে, এটা এরকম হয় না। আসলে প্রথমবার ট্রাই করলাম তো সেই জন্য এরকম হয়ে যাচ্ছে, বানাতে জানি না তো তাই। তারপর আরও একবার দিলাম, একবার হয়ে যাওয়ার পর আরও একবার দিলাম, তখন একটু সাদা সাদা করার চেষ্টা করলাম। এই যে কড়াইয়ে ভাজা হচ্ছে, এখন অনেকগুলোই হয়ে গেছে প্রায়। তো এগুলো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। বেশি গরমে বেশি ভালো লাগে না, ঠান্ডা হলে বেশি ভালো লাগে। অনেকগুলো হয়ে